الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين منكم ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شكر المحبة الفريق. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. তবে যেন আসিবে না এই বাড়ি ঘর সারিতে হবে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলের মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জয় সকলের মহব্বতে করেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে ইল্লাল্লাহ, জমিন বলে ইল্লাল্লাহ। সেটা পড়ে আসমান বলে ইল্লাল্লাহ, জমিন বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমার সাথে বলেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুকাররম, আমার সামনে বসে আছেন অর্থ এলাকার সম্মানিত ব্যক্তি মুরব্বী জগন এবং মাদ্রাসার ছাত্রদের আলিমরা, আমি সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সহজে আমার অন্তরস্থ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ। সকলে সুস্থ আছেন? সুস্থ রাখেন কে? আল্লাহ। বলেন আল্লাহ। ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, ঘুমাইবো কেন? সামনে সামনে আসেন। মসজিদের আলো রক্ষা করে। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম হাজির, এই জান্নাতের বাগানে বসতে পারছি আমরা খুশি না দাদা? খুশি। আর জোরে বলেন খুশি না দাদা? খুশি। কাকে খুশি করার জন্য আমরা বসেছি? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য। প্রিয় মুহতারাম হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা হয়, যেখানে জিকির হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় আছি এখন? কথা বলেন জান্নাতের বাগানে। প্রিয় মুহতারাম হাজির, নবী সাহেব দুর্বলতায় যাকে সৃষ্টি না করে সারা পৃথিবী সৃষ্টি করতেন না। আমি আপনি দু চোখ খুলে যা কিছু দেখি বা না দেখি, যা কিছু শুনি বা না শুনি, আসমান জমিন আমরা দু চোখ খুলে যা কিছু দেখি বা না দেখি, যা কিছু শুনি বা না শুনি, মা কানা মুহাম্মাদুন আলা হাদিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দ। একমাত্র তার জন্য গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই মুহাব্বতে তার সাথে দরুদ পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা আপনার মতো অনেক মানুষ রাস্তাঘাটে বাড়িতে বসে আছে কি নাই? আছে। কথা বলেন আছে। তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও আল্লাহ তাআলার বান্দা, আমি আপনি আল্লাহ তাআলার বান্দা। আমরা এখানে আসতে পারলাম, তারা আসতে পারলো না। তাদের মধ্যে থেকে আমাদের মধ্যে পার্থক্য আছে কি নাই? কথা বলেন আছে। দিনই কাজ, দিনের কথা শোনা সকলের উদ্যোগ হয় না। আল্লাহ যাকে তৌফিক দান করে সেই ব্যক্তি দিনই কাজ, দিনের পথে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন ব্যক্তি, একবাসী উদাহরণ দেই, একজন ব্যক্তির অনেক টাকা আছে, অনেক সম্পদের বাড়ি, কিন্তু দেখা যায় তার জীবনে নামাজের কোনো চিহ্ন নাই, তার গায়ের মধ্যে কোনো দাঁড়ি নেই, আছে কি না? কথা বলেন একজন কৃষি দিন আনে দিন খায়, দেখবেন আজান দেওয়ার সাথে সাথে মসজিদে দিকে যায়। কথা বলেন যায়। প্রিয় মুহতারাম হাজির, তাহলে আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? আর বছরের কথা বলে আমরা কি মুসলমান? মুসলমান। আমার পূর্বে যে আলোচনা করলে আমাদের সমাজে তিন শ্রেণীর লোক বেশি। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। এক নম্বর হলো বলনেওয়ালা,
দেখবেন অভাব নাই, হাজার হাজার লোক হাজার হাজার কথা বলে, বলে কি বলে না, কথা বলে বলে, এবং শ্রোতাগণ লক্ষ জনতা হাজার হাজার শ্রোতাগণ শুনতে পারে, এই দুসরা লোক বেশি, কিন্তু আমল করলে একবারেই কম। কথা বলেন ঠিক কিনা? দেখবেন একটা মাহফিলে, তাফসীর করার মাহফিলে হাজার হাজার লোক হয়, লাখো কোটি মানুষ হয়, কিন্তু আমল করার বেলা 100 জন লোক পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এখানে আসতে পারছে, বসতে পারছে, সকলের নিয়ে পেশেন্স করে ফেলাই, যে সমস্ত কথা বলবো সমস্ত কথার উপর একটি কথা হলো আমল করবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন, আমিন। প্রিয় মুহতারাম হাজির, আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুল হিজরের 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন এই আয়াতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন এই আয়াত এবং এই হাদিসের উপর ইনশাআল্লাহ কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় মুহতারাম হাজির, গভীর মনোযোগ শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন, রব্বুল আলামিন এই আয়াতে কি বলতে যাচ্ছে আপনাদেরকে, দুনিয়ার লোক সকলের উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন, মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, মুসলমানদের যদি হাতে যদি রাষ্ট্র ক্ষমতা আসে, কার হাতে? মুসলমানদের হাতে। মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তাদের প্রথম কাজ হলো আকামুস সালাত, তারা জমিনের ভিতরে সালাত কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজির, দ্বিতীয় হলো ওয়া আতাউজ যাকাত। দ্বিতীয় হলো তারা জমিনের পর যাকাতের নিয়ম কানুন সব চালু করে দিবে, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মা'রুফ, যারা অসৎ কাজ থেকে ভালো কথা বলবে এবং ভালো দিকে ডাকবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কথা বলবে, সত্য দিকে ডাকবে। ওয়া নাহাউ বিল মুনকার, এবং অসৎ কাজ থেকে যারা ইসলামের, যারা শরীয়তের বিধানগুলো মানে না, যারা শরীয়তের বিধানগুলোর উপরে অটল থাকে না, যারা শরীয়তের যে সমস্ত কাজগুলো আছে, ইসলামের যে সমস্ত কাজগুলো আছে, বিধানগুলো আছে, এই সমস্ত কাজগুলো মানে না, তাদের বিপক্ষে কথা বলবে এবং তাদের পক্ষে যুদ্ধ করবে। প্রিয় মুহতারাম হাজির, আল্লাহ তাআলা প্রথম বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। মুসলমানরা যদি মুসলমানের হাতে যদি ক্ষমতা আসে, মুসলমানদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা আসে, তাদের প্রথম কাজ হলো ওয়া আকামুস সালাত, তারা প্রথমে জমিনের পর নামাজ কায়েম করবে। দ্বিতীয় হলো ওয়া আতাউজ যাকাত, যাকাত কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কথা বলবে, সত্যের দিকে ডাকবে। ওয়া নাহাউ আনিল মুনকার, যারা
ইসলামে যারা বিপক্ষে কথা বলবে, যারা ইসলামী বিধানগুলোকে অন্য বিধানের সাথে তুলনা করবে, যারা অসৎ কথা বলে তাদের পক্ষে তোমরা কথা বলো। তাহলে আসে ইসলামের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, ইসলামের ব্যাপারে কতটুকু আমার আপনাকে জ্ঞান থাকা দরকার। আমি আপনি মুসলমান, কিন্তু আমি আপনি সস্তা মুসলমান। যদি সাহাবায়ে কিরামের মতো যদি মা বাবা ছেড়ে ঘর বাড়ি ছেড়ে যদি ইসলাম গ্রহণ করতে পারতাম, তাহলে বুঝতাম মুসলমানের দাম কত। আমি আপনি সস্তা মুসলমান এই জন্য, বাকি মুসলমান দাদাই মুসলমান এই জন্য আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের গুরুত্ব বুঝি না। প্রিয় মুহতারাম হাজী, কথা বলে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে বলতেছেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। الله أكبر، الله أكبر। হে মুসলমানরা, কথা নিয়ে গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলতেছেন, হে নবী, আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদের মধ্যে জানিয়ে দেন, যারা কোরআনের পথে ঈমান আনবে, যারা কোরআন বিশ্বাস করবে, যারা কোরআনের সমস্ত 1 পারা থেকে 30 পারা পর্যন্ত পুরো কোরআন শরীফ তাদের ভিতরে থাকবে, এবং যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের জীবন পরিচালনা করবেন, নবীজি আপনি জানিয়ে দেন, ওই সমস্ত বান্দাদের পক্ষে আমি আল্লাহ নিজেই পরিচালনা করি। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজী, দুঃখের বিষয় এখানে আল্লাহ বলছেন তোমরা কোরআন মানো, কোরআনের দাওয়াত দাও, ইসলাম নিয়ে রাষ্ট্র পরিচালনা করো, কিন্তু এদিকে দেখা যায় আমি আপনি কোরআন মানি না, কোরআনের কথা বলতেও চাই না, বরং যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের দাওয়াত দেয়, বরং তাদের বিপক্ষে আমরা কথা বলি এবং তাদেরকে আমরা দেখতে পারি না। কথা ঠিক কিনা? আছে না এরকম? ঠিক। প্রিয় মুহতারাম হাজীর, লক্ষ্য করে শুনবেন, রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন, যারা কোরআন মেনে চলবে না, কোরআন বিশ্বাস করবে না, কোরআনকে ভালোবাসবে না, কোরআন নিয়ে জীবন পরিচালনা করবে না, নবীজি আপনি জানিয়ে দেন, ওই সমস্ত বান্দাদের পক্ষে পরিচালনা করবেন শয়তান, শাইতানান ফাহুয়া লাহু قرين। الله أكبر، الله أكبر। প্রিয় মুহতারাম হাজী, ওই সমস্ত বান্দাদের পক্ষে পরিচালনা করবে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি জানিয়ে দেন, আমি আপনাকে যে দায়িত্ব দিলাম, যে রিসালাত দিয়েছি, যে শরীয়ত দিয়েছি, যে ধর্ম দিয়েছি, আপনি এই ধর্মের কথা বলেন, আপনি ইসলামের কথা বলেন, আপনি কোরআনের দাওয়াত দেন, আপনার উপর যে কোরআন শরীফ অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের কথা বলেন, এই কোরআনের বাহিরে কথা বলেন না। নবীজি আপনি জানিয়ে দেন, যারা আপনার উম্মতরা এই সমস্ত কোরআন এবং কোরআনের কথাগুলো মানবে, কোরআন বিশ্বাস করবে, কোরআনের সমস্ত বিধানগুলো মেনে চলবে, নবীজি আপনি জানিয়ে দেন, তাদের পক্ষে আমি আল্লাহ নিজেই পরিচালনা করি। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মউতের মালিক সেই আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। বক্তা সাহেব যদি একা কথা বলে তাহলে সে কখনো কথা বলে মজা হয় না। কথা বলে ঠিক না? আমার সাথে আপনাদের তাল মিলাতে হবে, পারবেন না? কথা বলেন না কেন? তাকবীর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ওয়ালাইকুম যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর। প্রিয় মুহতারাম হাজির, আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করেন, সকলে বলে আমিন। আমিন। প্রিয় মুহতারাম হাজির, তাহলে বোঝেন একজন মানুষ বেঁচে থাকার জন্য যেরকম মাথা জরুরি, মাছের জন্য যেরকম বেঁচে থাকার জন্য পানি যেরকম জরুরি, তেমনি এই ভূখণ্ডের মধ্যে কোরআনের কথা বলা যেরকমই জরুরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজির, আজ বর্তমান আমার বিভিন্ন সমস্যা কি জানে? এই আলোচনার মধ্যে সমস্যা হলো একটাই, কুল হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন, বিষ্ণুকে আপনি জানিয়ে দেন, কুল আপনি জানিয়ে দেন, হাল ইয়াস্তাউল্লাযিনা, যাদের ভিতর ইলম আছে, যাদের ভিতরে কোরআনের ইলম আছে এবং যাদের ভিতরে ইলম নাই, তাদের মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। প্রিয় মুহতারাম হাজির, আমাদের ভিতরে সমস্যা হয়ে যায় আপনাদের ভিতরে কোরআনের ইলম না থাকার কারণে। এই জন্য কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হক, কোনটা বাতিল, এরকম জিনিস আমাদের ভিতরে না থাকার কারণে আজ বর্তমান মুসলমানদের উপরে আঘাত আসে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় মুহতারাম হাজির, ভালো কথা শুনলেন, গভীর মনোযোগ দিবেন। আজ বর্তমান আমাদের ভিতরে এই সমস্ত ইলম না থাকার কারণে, আমাদের ভিতরে হক না থাকার কারণে, আমাদের ভিতরে কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এই সমস্ত বিধান, এই সমস্ত জিনিস আমাদের ভিতরে থাকতো, তাহলে এদেশের মধ্যে, কারণ এদেশের মধ্যে 100 ভাগের মধ্যে 90% মুসলমানের দেশ। এদেশের মধ্যে কখনো ওলামায়ে কেরামদেরকে গালাগাল করতে পারতো না, কখনো মাদ্রাসা মসজিদ বন্ধ করতো না। এই জন্য বলতে চাই, যারা নাকি কোরআন ও হাদিসের বিপক্ষে কথা বলে, তাদের বাংলার জমিনে থাকার কোনো স্থায়ী নেই। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় মুহতারাম হাজির, আজ বর্তমান আমাদের যে সমস্যা, কোরআন না বোঝার কারণে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি যদি এই রাষ্ট্রের ভিতরে যদি কোরআন ও হাদিসের, কোরআনের রাষ্ট্র যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যে আয়াত পড়েছি, আল্লাযীনা মাকারনাহুম ফিল আরদ, মুসলমানদের হাতে যদি রাষ্ট্র যদি যায়, ধর্ম নিরপেক্ষ ইসলাম বলে তুমি রাষ্ট্র ইসলাম দিয়ে চালাও, রাষ্ট্র কথা বলেন রাষ্ট্র ইসলাম দিয়ে চালাও। আর ধর্ম নিরপেক্ষ বলে রাষ্ট্রটি ধর্ম দিয়ে না চালাও।
কথা বলছেন ইসলাম বলে রাষ্ট্র ইসলাম দিয়ে চালাও, আর ধর্ম লোককে বলে যেন ধর্ম যেন রাষ্ট্র যেন না করে। কথা বলছেন তাহলে আসেন দেখবেন এক শ্রেণীর লোক আছে গিবত না, এক শ্রেণীর লোক আছে দেখবেন মাথায় টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, ইসলামের কথাও বলে সুন্দর সুন্দর, কিন্তু দেখবে এই সমস্ত লোকদের কারণে ইসলামের ক্ষতি হয়। ভাই কি ভাই কথা বলেন? কিছু মুসলমান নামদারি মুসলমান আছে, নামদারি হুজুর আছে, দেখবে মাথায় টুপি, মাথার মধ্যে পাগড়ি আছে, কিন্তু ভিতরে প্রকৃত ঈমান না থাকার কারণে তারা গুনাহ করতে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় মুহতারাম হাজির, গভীর মনোযোগ দিবেন। ঈমান আমার জন্য কত দামি জিনিস, কত মূল্যবান দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের বাদশা গ্রেফতার করে নিয়ে গেছেন। বাদশা বলতেছেন, রোম সম্রাটের বাদশা বলতেছেন, এরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যে কালিমা পড়ছো, যে ইসলাম তুমি ধর্ম গ্রহণ করছো, এই কালিমাকে ছাড়ো, এই কালিমাকে অস্বীকার করো, ইসলাম ধর্ম থেকে তুমি সরে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের বাদশা কথা বলতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রোম সম্রাটের বাদশা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি মুহাম্মাদের কালিমা পড়ছি, আমি মুহাম্মাদের কথা বিশ্বাস করি। এটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ইসলাম ধর্মকে তুমি যদি ছাড়িয়ে দাও, তুমি যদি আমার ধর্মের মধ্যে আসো, তুমি যদি কালিমা ছাড়িয়ে দাও, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে এই রোম সম্রাটের অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখে দেবো। কথা বলছেন? তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, এই কালিমা যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার নামে অর্ধেক সম্পদ, এই রোমের অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখে দেবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, রোম সম্রাটের বাদশা বলেন, খেয়াল শোনো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেই কালিমা পড়ছি, যেই কালিমার উপর বিশ্বাস আনছি, ঈমান আনছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবন যে পর্যন্ত আছে, নিঃশ্বাস যে পর্যন্ত আছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কেন তুমি যদি রোমের পুরো সম্পদ রাষ্ট্রের আমার নামে লিখে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কখনো ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজির, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই উস্তাদ দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার উস্তাদকে কি করলেন? অস্বীকার করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার বলতেছেন, হুযায়ফা রে, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও, ইসলামের কথা তুমি বলতে পারো না, ইসলামের তুমি দাওয়াত দিতে পারো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহকে বিশ্বাস করি, ওয়াত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর তাআলার সামনে মাথা নত করছি, কোন বাতিলের সামনে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কখনো মাথা নত করব না। তাদের ঈমান দেখছেন, এরকম মজবুত ঈমান ছিল তাদের ভিতরে। মুহতারাম হাজির, ভালো করে লক্ষ্য করে শুনবেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে যাওয়ার পরে পাতিলের মধ্যে পানি গরম করলে, পানি গরম করার পরে
হুযায়ফা এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। হুযায়ফাকে অনেক ভয় দেখাচ্ছে, অনেক টাকা পয়সা নিয়ে দেখাচ্ছে। আপনারা সম্ভবত জানবেন 2013 সালের ঘটনা। আল্লামা দেওয়ান হযরত সাইদি যখন তাকে যখন গ্রেফতার করা হয়, 2013 সালে আল্লামা মামুনুল হক তাকেও গ্রেফতার করা হয়েছিল এবং আল্লামা মামুনুল হক আল্লামা দেওয়ান সাইদি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাই বলছেন, আল্লামা দেওয়ান সাইদিকে বলছে তোমার দল তুমি ছেড়ে দাও, তুমি কোরআনের কথা বাদ দাও, তোমার দল ছেড়ে যে কোনো একটা দল গ্রহণ করো, তোমাকে এই এই পদ দেওয়া হবে, এই ক্ষমতা দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। আল্লামা দেওয়ান সাইদি রাহমাতুল্লাহি আলাইহি ওই সমস্ত কথাকে প্রত্যাখ্যান করেছে। তারপরে বলছেন তোমাকে এত টাকা দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। তারপর আল্লামা দেওয়ান সাইদি এই সমস্ত কথার উপর মাথা নত করে নাই। এখন কি করবে? এখন তারা আঙ্গুর টাকা করছে, কতটুক আঙ্গুর টাকা করছে, যেরকম করতে পারে যেরকম করছে। আল্লামা দেওয়ান সাইদি কিরকম ইস্তিকার আমাদের উপর ছিল দেখেন। আল্লামা দেওয়ান সাইদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জীবন দিতে পারি, আমি জীবন দিতে পারি, কিন্তু আমার দলের সাথে গাদ্দারি করতে পারি না। শেষ মুহূর্তে আল্লামা দেওয়ান সাইদি কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিলেন, শহীদ হলেন, কিন্তু বাতিলের সরকারের সামনে মাথা নত করে নাই, মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কথা হচ্ছে তাকে অনেক টাকা, অনেক ক্ষমতা দাও তাকে বলছে, কিন্তু সে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু বাতিলের সামনে কি করে নাই, মাথা নত করে নাই। তাকে ইমান দিয়েছেন কিরকম মজবুত ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, এই কালিমা দাওয়াত বন্ধ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাকে প্রত্যাখ্যান করলেন। পানির মধ্যে পানি গরম করলেন, করার পরে কারাগার থেকে দুইজন যুবককে নিয়ে এলেন। নিয়ে আসার পরে বলেন, হুযায়ফা রে, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, না হলে এই দুজন যুবককে পানির মধ্যে ছেড়ে দেব, হত্যা করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, দুজন যুবক কেন? তুমি যদি 100 জন যুবককে আমার সামনে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কখনো তোমার সামনে মাথা নত করব না। যখন এই কথা বললেন, বাদশা রাগ হয়ে গেলেন। ওই জালেম বাদশা শেষ মুহূর্ত পর্যন্ত দুইজন যুবককে পানির মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের থেকে অস্ত্র উঠে আসছে। প্রিয় মুসলমান হাজির, রব্বুল আলামিন এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসমানের দিকে তাকাইয়া দুই চক্ষু দিয়ে পানি টলটল করে পড়তেছে, আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, আমি আব্দুল্লাহ তুমি কোন মুসিবতে ফেলাইলা, কোন পরীক্ষা ফেলাইলা। জালিম বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার চোখের পানি দেখে বলতেছে, এবার মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার মনটা নরম হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করতেছে, হুযায়ফা এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, কারণ তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে কি কারণে তুমি জানো নি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আপনার দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলতেছিল, আল্লাহ, আমার শরীরের মধ্যে যত পশম আছে এই সমস্ত পশমগুলোকে তুমি
আমাকে হায়াত দিলাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই সমস্ত হায়াতগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজির, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের জন্য জীবন দিলেন, কিন্তু বাতিল সরকারের কাছে মাথা নত করলেন না। কথা বলেন ঠিক না ঠিক? তাদের ঈমান কিরকম মজবুত ছিল। আর এখন আমরা আপনার ঈমান দেখেন, ঈমানের হালাত দেখেন কি পরিস্থিতি। প্রিয় মুহতারাম হাজির, 16টি বছর আমরা নির্যাতন সহ্য করছি। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুমায় গেছেন, কথা বলেন। 16টি বছর আমরা নির্যাতন সহ্য করছি। মসজিদের মিম্বারে কথা বলছে ওলামায়ে কেরাম, তাদেরকে ঘাট ধরে মসজিদ থেকে বাইর করে দিয়েছে। মাহফিলে যখন কথা বলছে তাদেরকে মাহফিল বন্ধ করছে। যখন তাওহীদের কথা বলছে, যখন একাত্মবাদের কথা বলছে, এই কথাগুলো তারা ব্যক্ত করে, এই কথাকে তারা রাজাকার বানিয়ে জেলের ভিতরে বন্ধ করে রাখছে। প্রিয় মুহতারাম হাজির, এই সমাজের ভিতরে কিছু লোকের নামদারি মুসলমান আছে, তারা উলামায়ে কেরামদের গীবত করতে খুব ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ওই হুজুরের আশ্রমে মাথা দিয়েছে, বক্তাকে মাথা দিয়েছে, ওই হুজুরের রস শোনা যাবে না, এই হুজুরের রস শোনা যাবে। হ্যাঁ, এই আমার আপনাদের পরিস্থিতি। প্রিয় মুহতারাম হাজির, আমরা জানি আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন। প্রিয় মুহতারাম হাজির, আল্লাহ বান্দাকে সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না। কথা ঠিক না ঠিক? 16 বছর আপনারা যে সমস্ত কাজগুলো করেছেন, যে ভূখণ্ডের মধ্যে এদেশের মধ্যে আজানের ধ্বনিতে সকাল হয়, আজানের ধ্বনিতে রাত্র হয়, দেশের মধ্যে বিশ্ব মিডিয়া রেকর্ড করেছে, বলেছে তারা সারা পৃথিবীর মধ্যে যে দেশের মধ্যে ওলামায়ে কেরাম বেশি, সেটা হলো সোনার বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব মিডিয়া রেকর্ড করেছে, তারা বলছে এদেশের মধ্যে কোরআনের হাফেজ ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ হাফেজ আছে এই বাংলাদেশের মধ্যে। এরকম কোরআনের হাফেজ আলেম পৃথিবীর মধ্যে কোন দেশের মধ্যে নেই। সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে কেন আমাদেরকে জুলুম করা হয়? আমরা যখন হক কথা বলি, কিছু দেখবেন, কিছু মুসলমান ভাই দেখবেন বলে হুজুর আপনি সমস্ত কথা কেন বলেন? আপনি বলবেন আসমানের উপর কি হয়, মাটির নিচে কি হয়, এই সমস্ত কথা বলবেন। আপনি তো রাজনীতির কথা বলেন, এই সমস্ত কথা বলে কি বলে না? প্রিয় মুহতারাম হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে মজবুত করে বিশ্বাস করবা, যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব।
দ্বিতীয় নাম্বার হলো ওয়াসুন্নাত রাসূলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোন মুসলমান যদি আল্লাহ তাআলার কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে, এই দুটি জিনিসকে কেউ যদি আঁকড়ে ধরে, মুসলিমভাবে আঁকড়ে ধরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর আগ পর্যন্ত তারা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমার সাথে মুহাম্মাদের দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا যাইয়া দেখো মদিনাতে নবী আমার উম্মতের জন্য কান্দে দিনে রাতে। যাইয়া দেখো মদিনাতে নবী আমার উম্মতের মায়ায় কান্দে দিনে রাতে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। প্রিয় মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আমার উম্মতের জন্য দুটি জিনিস রেখে গেলাম। আমার উম্মত যে পর্যন্ত এই দুটি জিনিসের উপর শক্তভাবে আঁকড়ে ধরবে, মজবুতভাবে যদি আঁকড়ে ধরে, ততক্ষণ পর্যন্ত সে কখনো শয়তানের পথভ্রষ্ট হবে না। এক নম্বর কি কথা বলেন? কিতাব, আল্লাহ তাআলা কিতাব। দ্বিতীয় হলো ওয়াসুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার যে কোরআন, এই কোরআনকে বিশ্বাস করো, কোরআনের কথাগুলো মেনে চলো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে আমি আপনি যদি কোরআন মেনে চলি, যদি কোরআনের পথে থাকি, তাহলে সমস্যা আসবে কি আসবে না? কথা বলেন, আমার একটা কথা বলেন না কেন? আসে কারণ যারা প্রকৃত যারা মুমিন, তাদের সমস্যা আসবে। কথা বলেন ঠিক না? কারণ যারা মুমিন, তারা সবসময় আল্লাহর কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলে, তাদের সমস্যা আসবে। প্রিয় মুহতারাম হাজিরিন, এজন্য আজ এই মাজলিস থেকে আমরা সকলে দৃঢ় কণ্ঠে, বজ্রধ্বনিতে আমরা সকলে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, বুকে বুকে বুক মিলে আমরা সে শপথ করি, এদেশের মধ্যে যদি কোরআনে আইন যদি চালু হয়, দেশের সংবিধানের মধ্যে যদি আল্লাহ তাআলার কোরআন থাকে, তাহলে দেশের মধ্যে
পারবে কথা বলে থাকতে পারবে না। ইতিহাস করে দেখেন 1947 সালে 1947 যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ হয়েছে মুসলমানদের রাষ্ট্রকে ক্ষমতা দেওয়ার জন্য। 1947 সালে হাজার হাজার সন্তান রক্ত দিয়েছে, হাজার হাজার ওলামায়ে কিরাম রক্ত দিয়েছে। 1947 সালে অনেক মুসলমান যারা কোটি কোটি এবং টাকা পয়সা ছিল না, তারা ইসলামের জন্য সমস্ত টাকা পয়সা তারা বিলিয়ে দিয়েছেন। এবং কি 1947 সালে ইতিহাস থেকে আমরা পড়ে দেখি, তাহলে দেখা যায় হাজার মা তার সন্তান হারাইছে, হাজারো মা বোন তার স্বামী হারাইছে, হাজারো ছেলে সন্তান তার মা বাবা হারাইছে। 1947 যুদ্ধ হয়েছে, এই ভূখণ্ডে ইসলামের জন্য যুদ্ধ হয়েছে। কারণ এই ভূখণ্ডে যদি ইসলাম থাকে, ইসলাম যদি আপনি জীবন পরিচালনা করেন, আর যারা ইসলামকে যারা ধুয়ে মুছে পরিষ্কার করতে চায়, তাদেরকে বলতে চাই তারা কখনো এই ভূখণ্ডে ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মুছে দিতে যাবে তারাই নিচ্ছন্ন, তারাই পিছনে কথা ঠিক না ঠিক। তাদের আস্থা এই বাংলার জমিনে হবে না না। প্রিয় মুহতারাম হাজির, রব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাব আল্লাহ তাআলার কিতাব। তারপরে এই আল্লাহ তাআলার কিতাবে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআনের উপর ঈমান আনতে হবে কি হবে না? হবে। কথা বলেন, কোরআন বিশ্বাস করেন তো আমরা? করেন? কথা বলেন, করেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে আরেকজন নবী এসেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম। প্রিয় মুহতারাম হাজির, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ আপনার নবীকে পৃথিবীতে প্রেরণ করার আগে রব্বুল আলামিন আরেকজন নবীকে প্রেরণ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করে পাঠাইছেন। রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করে পাঠাইলেন। তাকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, যে রিসালাত দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওই কিতাব অনুযায়ী রিসালাত অনুযায়ী দাওয়াত দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে, মৃত্যুর পরে তারা যারা উম্মত ছিল, ওই উম্মতের কাছে তারা এরকম গুমরাহি পথে চলে গেলেন, কিয়ামতের আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের যারা গুমরাহি পথে যারা ছিল, কিয়ামতের আগ পর্যন্ত তারা কখনো এরকম গুমরাহি বদমাশ কখনো আসবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, রব্বুল আলামিন ইয়া মুকররম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বিদায় নিয়ে যাওয়ার পরে তার কিতাব, তার শরীয়ত, তার রিসালাত সমস্ত কিছু কি হয়ে নিশ্চয় বিচ্ছিন্ন হয়ে গেলে। প্রিয় মুহতারাম হাজির, আমরা আপনার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজ থেকে 1450 বছর আগে নবী আবার বিদায় নিয়ে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, যে ওহী নাযিল করেছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে যে সমস্ত দিনের কাজগুলো করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত আজও পর্যন্ত কোন নাস্তিক, কোন মুসলমান, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ দেখাতে পারে না কেউ কোরআনের ভুল ধরতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আজ পর্যন্ত কোরআনের একটি জগৎ, একটি জেল, একটি পেশ, একটি মুক্তা পর্যন্ত নাস্তিক মুক্তা ভুল ধরতে পারছে? কথা বলে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কোরআন ছিল এবং যে সমস্ত বিধানগুলো ছিল, আজও সেই সমস্ত বিধানগুলো এখন পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই বিধানগুলোকে, কোরআনকে যারা অস্বীকার করবে এবং কোরআনের কথাগুলো যারা মানবে না, যারা কোরআনকে বিশ্বাস করবে না, আপনারা শুনে রাখেন তাদের পরিস্থিতি আবু জাহাল, আবু লাহাবের মতো হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় মুহতারাম হাজির, আমার সময় এখানে শেষ, প্রধান মেহমান এসে গেছে, আমার আর কথা বলার সময় নাই। জন্য যে একটি মেসেজ দিতে চাই, সে কথা হলো আমরা সকলে মুসলমান। কথা বলেন ঠিক না? কথা বলেন। যারা আহ্বান করে তাদের কালেমা কি? কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বিরোধী করে তাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যারা জামাত করে তাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি চরমাই করেন, তাকবীর করেন, আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার স্লোগান থাকবে নারে তাকবীর। এখানে কোনো ভুল থাকতে পারে না। এজন্য প্রিয় মুহতারাম হাজির, আসেন হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা ইসলামী রাষ্ট্র গঠন করি। আল্লাহ তাআলা সকলকে এই উত্তর কথার উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবৎ সবাই হামেশা গুরুত্বপূর্ণ কথা বলছেন। এরপরে আমাদের